মলদ্বারে রক্ত গেলেই কি সবসময় পায়েস হয়? এই এক দুরূপের লোক আছে, আবার অনেকে আছে মলদ্বারে রক্তটাকে মাসের পর মাস কোনো গুরুত্বই দেন না। উভয়টাই কিন্তু শরীরের জন্য আপনার জন্য ক্ষতিকর। কারণ মলদ্বারে রক্ত গেলেই সেখানে পায়েস হবে বা শুধুমাত্র পায়েস, এ ধারণাটা পুষে রাখা ঠিক না। মলদ্বারে রক্ত অনেক কারণে যেতে পারে, তার মধ্যে পায়েস একটা, অ্যানাল ফিসার, পলিপ, ইনফেকশন হয়েও রক্ত যেতে পারে খাদ্যনালীর ভিতরে, এমনকি ক্যান্সারের মতো জীবন সংহারক একটা অসুখও থাকতে পারে। সেজন্য যখন আপনার খেয়াল রাখতে হবে, যখন আপনার রক্ত যাবে, কতগুলো জিনিস খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। একটা হলো কতদিন ধরে রক্তটা যাচ্ছে, রক্তের পরিমাণটা কেমন, রক্তের রঙটা কেমন, এবং সেই রক্ত যাওয়ার সময়ে সঙ্গে আরও কোনো অসুবিধা আছে কিনা, শরীরের ওজন কমে যাচ্ছে কিনা, এই সমস্ত কিছু খেয়াল করবেন। সব কিছু আপনি খেয়াল করবার পরে যদি দেখা যায় যে রক্তটা যে 1 মাসের উপরে বা 2 মাসের উপরে যাচ্ছেই, অবশ্যই আপনাকে অতি সত্বর একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হয়তো এটা সাধারণ কিছু অসুখ অথবা অনেক জটিল কোনো কিছু হতেও পারে। আর পাইলস প্রাথমিক অবস্থায় ধরা পড়লে রক্ত যায়, এরপরে যখন সঠিক চিকিৎসা হয়, প্রথম দিকেই তো আর অপারেশন বা কোনো ইনভেসিভ চিকিৎসায় যাওয়ার দরকার পড়ে না। কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই কিন্তু এটা ভালো থাকা যায়। আর অপারেশন যদি লাগে, সেখানেও কিন্তু ভয়ের কিছু নেই। বিশেষজ্ঞ চিকিৎসকগণের অনেক রকমের পদ্ধতি আছে, হসপিটালে ভর্তি হয়ে ভর্তি না হয়ে এগুলো করা যায়। তো সুতরাং মলদ্বারে রক্ত গেলে একদিকে যেরকম এটাকে মোটে গুরুত্ব না দেওয়াটা খারাপ, আবার অন্যদিকে খুব প্যানিক হয়ে খুব ভয় পেয়ে গিয়ে একেবারে এটা নিয়ে তুলকালাম কাণ্ড করে ফেলাও কিন্তু এটাও অতিরঞ্জন। গুরুত্ব দিতে হবে, কিন্তু ভয় পেলে চলবে না। সঠিক পরামর্শ নিতে হবে, সঠিক চিকিৎসা নিতে হবে। এজন্য সঠিক ডাক্তার, সঠিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।